ট্যাঙ্ককে বলা হতো যুদ্ধক্ষেত্রের বিধাতা, রাশিয়া তাই মানত। কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধে সেই ভুল ভাঙে পুতিনের। এরপর ইরানের সহায়তায় রাশিয়া যা করছে তাতে চিরকালের মতো বদলে গেছে বিশ্বের যুদ্ধকৌশল। একসময় ড্রোন বিশেষায়িত কাজের জন্য ব্যবহৃত হলেও ইউক্রেন যুদ্ধে এদের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে, যা যুদ্ধক্ষেত্রের মৌলিক চিত্রই পাল্টে দিয়েছে। যুদ্ধের শুরুতে ড্রোনের ব্যবহার ছিল অসংগঠিত, এটি এখন সশস্ত্র বাহিনীর কাঠামোর সাথে একীভূত হয়েছে। এখন প্রায় প্রতিটি ফাইটিং ব্রিগেডে একটি আক্রমণকারী ড্রোন কোম্পানি রয়েছে। পাশাপাশি গোয়েন্দা বা নজরদারি ড্রোনের ব্যবহারও দেখা যাচ্ছে। ড্রোন এখন আর কেবল সহযোগী অস্ত্র নয়, বরং সামরিক কৌশলের একটি মূল অংশ। ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো কম খরচে নির্ভুল আঘাত করার ক্ষমতা। অল্প খরচে তৈরি করা ফার্স্ট পার্সন ভিউ বা এফপিভি ড্রোনগুলো যুদ্ধের অন্যতম শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে। একটি এফপিভি ড্রোনের মোট উৎপাদন খরচ $500 বা তার কম হতে পারে। ন্যাটো দেশগুলো যখন এই ড্রোনগুলো মোকাবিলা করতে $বিলিয়ন মূল্যের F-35, F-16 এবং পেট্রিয়ট সিস্টেম মোতায়েন করে, তখন খরচ এবং কার্যকারিতার মধ্যে একটি বিশাল ফারাক তৈরি হয়। এফপিভি ড্রোনগুলো প্রচলিত আর্টিলারির চেয়ে অনেক বেশি নির্ভুল। এগুলো চলন্ত সামরিক যানকে তাড়া করে আঘাতের শক্তি সম্পন্ন। ট্যাঙ্কের মতো ভারী অস্ত্রের দুর্বল অংশ যেমন খোলা হ্যাচ বা ইঞ্জিন খুঁজে বের করে আঘাত হানতে সক্ষম ড্রোন। ড্রোনের চমকপ্রদ উত্থান প্রচলিত যুদ্ধ কৌশল এবং প্রতিরক্ষায় পরিবর্তন আনতে বাধ্য করেছে। ড্রোনের বহুল ব্যবহারের কারণে ট্যাঙ্ক এবং অন্যান্য ভারী সরঞ্জামগুলো এখন সম্মুখ সারি থেকে কয়েক কিলোমিটার পেছনে সরে যেতে বাধ্য হয়েছে। পদাতিক সৈন্যরা এফপিভি এবং বোমা নিক্ষেপকারী ড্রোনকে তাদের সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করছে। পরীক্ষায় যাওয়া আসা এবং বাংকার শক্তিশালী করার মতো সাধারণ কাজও এখন কঠিন হয়ে পড়েছে। গোয়েন্দা ড্রোন প্রথমে লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং তারপর এফপিভি ড্রোন দ্রুত সেই অবস্থানে আঘাত হানে। এভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আক্রমণ পরিচালনা এখন একীভূত, দ্রুত ও অত্যন্ত কার্যকর হয়ে উঠেছে। ড্রোনের বিরুদ্ধে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা হিসেবে আবির্ভূত হয়েছে। ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে ড্রোনের নিয়ন্ত্রণ বা ভিডিও সিগন্যালকে ব্যাহত করে। ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বর্ধিত ঘনত্বের কারণে ড্রোন পাইলটরা কম প্রচলিত ফ্রিকোয়েন্সিতে সুইচ করে পাল্টা জবাব দিচ্ছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত ইঁদুর বিড়ালের খেলা শুরু হয়েছে। ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার অপারেটর এবং ড্রোন পাইলটরা ক্রমাগত একে অপরের কৌশলকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পরবর্তী প্রজন্মের ড্রোনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হবে।